আজকে টিফিনে দুটো গোলা রুটি ভেজে দেবো কুট্টুকে। আর এই গোলা রুটিটা না আমি সবসময় আটা দিয়ে করার চেষ্টা করি, খুব কম এতে ময়দা দিই। কখনো যদি আমি একা খাই তবেই সেইটা ময়দা দিয়ে করি, না হলে আমি আটা দিয়েই করি। ময়দাটা খুব কম ব্যবহার করি। আর এই গোলা রুটিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। কেন বলছি, এই যে দেখুন গোলা রুটির পেছনে যে গোল্ডেন কালারটা এসছে, এই গোল্ডেন কালারটার জন্য বলছি। এই রকম যদি গোল্ডেন কালার আসে গোলা রুটিতে, সেটা খেতে দুর্দান্ত হয়। এই হচ্ছে আটার এই ব্যাটারটার মধ্যে একটুখানি নুন দিয়েছি, আজকে চিনি দিইনি। আর এর মধ্যে না আরও অনেক কিছুই দেওয়া যায়, গাজর কুচিয়ে দেওয়া যায়, গাজর, ক্যাপসিকাম, একটুখানি লঙ্কা, আদা, অনেক কিছুই দেওয়া যায়। কিন্তু কুট্টু ওগুলো কিছুই নেবে না, ওই কারণে এইভাবেই দিলাম। ডিমও দেওয়া যেতে পারে, ডিম দিলেও বেশ ভালো লাগে। তবে আমি শুধুই নুন দিয়ে ভেজেছি। আর একটুখানি সস দেবো আর একটু চিনি দেবো। আর এই দিকে হচ্ছে কুহুর জন্য টিফিনটা রেডি করে ফেলেছি। কুহুকে একটা সন্দেশ দিয়েছি আর একটুখানি ডালিমের দিয়েছি। এটাও খাবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, কুহুকে রেডি করানো হয়ে গেছে, এবার নিয়ে ওকে বাইরে যাব। তো এতক্ষণ তো কথা বলে গেলাম, কিন্তু আপনাদের সাথে তো পরিচয়টাই সারা হয়নি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল 9টা এখনও বাজেনি, 10 মিনিট বাকি আছে। কারণ একদম 9টার সময় কুহুর গাড়ি আসে, সেটা তো আপনারা জানেন। কুহুকে রেডি করে ফেলেছি স্কুলের জন্য। আর একটা কথা, কুহু হচ্ছে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন কুহু ইউনিফর্ম ছাড়া স্কুলে যাচ্ছে। যেহেতু হচ্ছে প্রচণ্ড গরম, সেই জন্য ওদের স্কুল থেকে এই হচ্ছে একদম ছোট ছোট বাচ্চা যারা, তাদের হচ্ছে ইউনিফর্ম যাওয়ার জন্য, ইউনিফর্ম পরে মানে না গেলেও হবে, সেটা হচ্ছে স্কুল থেকে মেসেজ করে দিয়েছে। এই কারণে দেখবেন ওর স্কুলের যে বাচ্চাগুলো গাড়িতে আসে, ওই বাচ্চাগুলোর গায়ে একজনের গায়েও ইউনিফর্ম নেই। এগুলো হচ্ছে একদম ছোট যারা, তাদের জন্য এই নিয়মটা করেছে। তো বেশ ভালো, কিন্তু না হলে না ভীষণ মানে গরমে কষ্ট হয় এই বাচ্চাগুলোর। কুহুর গাড়িও চলে এসেছে, কুহু এখন স্কুলে চলে যাচ্ছে। আর আপনাদের যে বললাম যে সমস্ত ছোট বাচ্চাদের দেখবেন গাড়িতে কেউ ইউনিফর্ম পরে নেই। এই যে দেখুন, সমস্ত ছোট বাচ্চাগুলো সবাই ইউনিফর্ম ছাড়া। আর আজকে ব্লগের শেষের দিকে একটা চমক আছে। কি চমক আছে সেটা দেখার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে, পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এই দিকে এক সবজিওয়ালা কাকা এসেছে, ইনি হচ্ছে সাইকেলে করে সবজি বিক্রি করেন। তো এনার কাছ থেকে কিছু সবজি নেওয়া হচ্ছে, আর সবজিগুলো ভীষণ ভালো। আর কুট্টুর বাবা হচ্ছে আজকে টক দই আর চিড়ে খাবে, সেই জন্য চিড়েটাকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। আর আমরা খাবো হচ্ছে ডালিয়ার পোলাও। তো এখানে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর ডালিয়াটাকে কাঠখোলায় ভেজে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর চিড়েটাকেও এই যে দেখুন জল ঝরিয়ে রেখে দিয়েছি, এরপরে কুট্টুর বাবাকে খেতে দেব। আর একেবারে রান্নার কোনো ভিডিও দেখালাম না, রান্না কি হয়েছে সেটা একেবারে আপনাদের সরাসরি দেখাচ্ছি। রান্না হয়েছে ভাত, কুমড়ো সেদ্ধ, আর পনিরের তরকারি, ডাল, এখানে রয়েছে পেঁপে ভাজা, আর এখানে রয়েছে বড়া। কিসের বড়া এটা জানেন তো? ওই যে ভাতে দেখলেন কুমড়ো সেদ্ধ, সেই কুমড়ো সেদ্ধ করে একটু মটর ডাল বেটে, একটু চাল বেটে সেইটাই বড়া করা হয়েছে। আর এই বড়াটা খেতে দুর্দান্ত হয়েছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর বেগুন ভাজাটা ডাল বাটা দিয়ে ভাজা হয়েছিল। আর এখানে কিছু ওই যে বড়া হয়েছে সেই বড়ার ইয়েটা মানে ব্যাটারটা এখানেই রয়েছে। কুট্টুর বাবা যখন স্কুল থেকে আসবে তো ওকে গরম গরম ভেজে দেব, ও তখন খাবে। আর যেই চমকটার কথা বলেছিলাম, এই যে সেই হচ্ছে চমক। কুট্টুর না হঠাৎ করে বায়না, মা আমি স্কেটিং শিখবো, বাবা আমি স্কেটিং শিখবো। আমি তো কিছুতেই রাজি না। আর এই কুট্টুর এই চাকা লাগানো জুতোগুলো ওর বাবা হচ্ছে ওর 6 বছরের জন্মদিনে কিনে দিয়েছিল। এই কিডস কিট কিন্তু বলছি না, এই বলতে গেলে আবার দাঁত খুলে যাবে। তো সেই জন্য চাকা লাগানো জুতোই বলছি। ও 6 বছরের জন্মদিনে কিনে দিয়েছিল। এখন হঠাৎ করে বায়না আমি স্কেটিং শিখবো। তো ওর বাবা একটা ট্রেনার নিয়ে এসে হাজির বাড়িতে। ট্রেনারও ঠিক না, এই ভাইটা হচ্ছে নিজে খুব ভালো স্কেটিং করতে পারে, মানে ভালো মানে দুর্দান্ত দুর্দান্ত করতে পারে। ও যে কোনো একটা ট্রেনারের পাশে মানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারে, এত
ভালো স্কেটিং করে এই ভাইটা। তো সেই ভাইটাই এসছে শেখাতে, ওর বাবা হচ্ছে এই ভাইটাকেই নিয়ে এসছে, কারণ আমাদের এখানে এই রকম কোনো ট্রেনার নেই। এই ভাইটা নাকি নিজে নিজেই শিখেছে। তো যাই হোক, কুট্টু এই যে এইভাবে এখন স্কেটিং করছে ভাইটার হাত ধরে ধরে। এবার কুট্টু একটু হাঁপিয়ে গেছে। আর পটলকে দেখুন, পটলও কুট্টুর পেছন ছাড়ছে না। ও ভাবছি কি হচ্ছে দাদার সাথে এইটা, আমিও একটু পেছনে পেছনে ঘুরে ঘুরে দেখি। তো এই মুহূর্তে দেখুন কুট্টু 1 ঘন্টায় এই যে নিজে নিজে একটু একটু একাই করতে পারছে। আর এইদিকে সন্ধেবেলায় দেখুন মুষলধারে বৃষ্টি এসেছে, আর তার সাথে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন মেঘ ডাকছে। ও কুট্টুর তো স্কেটিংয়ের কথা বলতে বলতে ভুলেই গেলাম। যাই হোক, ট্রেনার কিন্তু মানে ওকে, ওই ভাইকে এখন আমি ট্রেনারই বলবো যেহেতু কুট্টুকে শেখাচ্ছে। তো হচ্ছে ট্রেনার কিন্তু ভীষণ খুশি, বলে যে দিদি দেখো দারুণ করেছে, 1 ঘন্টায় খুব ভালো করতে পেরেছে ভাই। বন্ধুরা অসম্ভব মেঘ ডাকছে, অসম্ভব। আর এত বিদ্যুৎ চমকাচ্ছে না, সাংঘাতিক। মানে এত গরমের পরে যে এইরকম বৃষ্টি এসেছে, কি যে ভালো লাগছে, কি বলবো আর। ছি ছি, না ছি, লাভ দিয়ে চলে যাবে। দেখো কুট্টুর জুতোর ওইখানে ওই যে তোমার ঘরে ঢুকছে আবার। উনি ব্যাগ ধরে নিয়েছেন চিকচিকিতে করে, উঠোনে ফেললো, আবার ওনার ঘরেই ঢুকছে। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে ভালো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।